আপনারা হয়তোবা দেখেছেন যে এনজিও তার বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে বিপুল পরিমাণ অর্থ, সেই অর্থ এনজিও কোথায় থেকে সংগ্রহ করে থাকে, বা এই বিপুল পরিমাণ অর্থ এনজিও কোন কোন উৎস থেকে পেয়ে থাকে। দেখুন, এক এক এনজিওর আয়ের উৎস কিন্তু এক এক রকম হতে পারে। সুতরাং এক ধরনের এনজিওর সাথে অন্য ধরনের এনজিওর আয়ের উৎস ম্যাচ নাও করতে পারে। তবুও কিছু কমন উৎস রয়েছে, যে সমস্ত উৎস থেকে এনজিওগুলো তাদের অর্থ সংস্থান করে থাকে। এর মধ্যে প্রথম এবং উল্লেখযোগ্য উৎস হচ্ছে এনজিওর যারা সদস্য রয়েছে তারা নিয়মিত চাঁদা প্রদান করে থাকে। সেই চাঁদা দিয়ে এনজিও তার এই বিপুল পরিমাণ ব্যয় পরিচালনা করে। দ্বিতীয় যে উৎস থেকে এনজিওগুলো অর্থ পেয়ে থাকে সেটি হচ্ছে দেশি কিংবা বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান প্রাপ্তির মাধ্যমে। দেখুন, বিদেশি অনেক প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন এনজিওকে বিভিন্ন ধরনের অর্থ তহবিল প্রদান করে থাকে। সে সমস্ত অর্থ দিয়ে কিন্তু বাংলাদেশের এনজিওগুলো তার বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর পরবর্তীতে তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এনজিওগুলোকে বিদেশি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রকল্প প্রদান করে থাকে। যে সমস্ত প্রকল্পগুলো বাংলাদেশের এনজিওগুলো সে সমস্ত প্রকল্পগুলো সম্পাদনের মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ কিন্তু উপার্জন করে থাকে। সুতরাং বৈদেশিক বিভিন্ন প্রকল্প সম্পাদনের মাধ্যমে বা প্রাপ্তির মাধ্যমেও কিন্তু এনজিওগুলো বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে থাকে। এর পরবর্তীতে চতুর্থ আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে বাংলাদেশে বিভিন্ন লিমিটেড কোম্পানিগুলো বা পাবলিক লিমিটেড কোম্পানিগুলো তাদের একটি ফান্ড বা তহবিল রয়েছে, যেটিকে বলে CSR ফান্ড, অর্থাৎ সোশ্যাল রেসপন্সিবিলিটিস ফান্ড একটি থাকে। এই ফান্ড কিন্তু কোম্পানিগুলো বিভিন্ন এনজিও বা সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে কিন্তু ডোনেট করে থাকে। সেখান থেকেও কিন্তু এনজিওগুলো বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকে। এরপরে পঞ্চম আরেকটি গুরুত্বপূর্ণ উপায় রয়েছে, সেটি হচ্ছে এনজিও বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু প্রোভাইড করতে পারে। সে সমস্ত সার্ভিসের বিপরীতে তারা ফি নির্ধারণ করে থাকে। উক্ত ফি থেকে এনজিও বিপুল পরিমাণ অর্থ প্রাপ্ত হতে পারে। যেমন মনে করুন, একটি এনজিও রয়েছে যে স্বাস্থ্য খাতে সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। উক্ত স্বাস্থ্য খাতের সার্ভিসের বিপরীতে তারা একটি ফি নির্ধারণ করেছে, সেখান থেকে তারা লাভ করতে পারে। একই সাথে আরেকটি এনজিও রয়েছে যারা শিক্ষা খাতে দেখা যাচ্ছে যে তাদের ইউনিভার্সিটি আছে, সেখান থেকে তারা ফির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। সুতরাং এই এনজিওগুলো বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডের মাধ্যমে কিন্তু বিপুল পরিমাণ অর্থ লাভ করতে পারে। এরপরে ষষ্ঠ আরেকটি গুরুত্বপূর্ণ উপায় রয়েছে, যেটি হচ্ছে মাইক্রো ক্রেডিট। এই মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে কিন্তু এনজিও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে থাকে। এর পরবর্তীতে সপ্তম আরেকটি গুরুত্বপূর্ণ উপায় রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অথরিটি কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে থাকে। সে সমস্ত প্রকল্পে কিন্তু এনজিওগুলো অ্যাটেন্ড করে